এই 10,000 টাকা আছে, এই টাকা 10,000 টাকা আমি চলে যাওয়ার পর তুমি জাইশের বড় ভাইয়ের হাতে দিবা। 10,000 টাকা ওর ভাইকে দেব? আমি কি কাঁচা পাগল 10,000 টাকা ওকে দিতে যাব? এই টাকার মধ্যে বাকি টাকা আমি রেখে এই 1,000 টাকা ওর ভাইকে দিয়ে দিয়ে আসবো। আমার সংসারের অবস্থা একটু খারাপ, বুঝছেন? আপনার ভাই চাকরি করলে কি হবে? ওই 1,000 টাকা দিছে, এই টাকাটা রাখেন। আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দাও। মাপ? মাপের কথা বলতেছো? মাপ তুমি আমার কাছে চাচ্ছ? ভুল কি তুমি আমার কাছে করেছো? ভুল করছো তুমি তার কাছে। তাড়াতাড়ি অফিসে যেতে হবে। কি হয়েছে তোমার? পিছু ডাক দাও কেন? তোমাকে আরেকদিন কইছি না পিছু ডাক দিবা না? তুমি এভাবে পিছু ডাক দাও কেন? তোমার তো অভ্যাস খুব খারাপ। আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে, আমার অফিসে যাইতে হবে তাড়াতাড়ি, আর তুমি খালি দৈনিক পিছু ডাকো কেন? এমন কেন অভ্যাস তোমার? সবসময় তো তেজি গলায় কথা বলো কেন আমার সাথে? কেন? কি বলো, কি জন্য ডাকলে? আজকে একটু সকাল করে আইসো। কে বাবা, তুমি এরকম কাবার খাচ্ছ বাবা? তোমার কি হয়েছে বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমার শরীরটা কিছুদিন যাবৎ খুব খারাপ। একবার ব্রেন স্ট্রোক করছি, তো ভালো চিকিৎসা করতে পারি নাই। জানি তো আমার তেমন কিছু নাই, কামলা টামলা দিয়েছিল। তারপরে শরীরের প্রতিটা বর্তমানে খুবই খারাপ। হয়তো আমি আর বেশি দিন মনে হয় বাঁচতে পারছি। বাবা তুই এ কথা কহিস বাবা, তুই আমার ভাস্তি, তোর তাহলে কত বড় দেখ আমি। আল্লাহ আমাকে শরীর সুস্থ লাগেছে। তুই কোষ টাকা পয়সা নাই, তোর ভাই একটা প্রভাবশালী চাকরি বাকরি করে ফ্ল্যাট বাড়ি, তার তোর টাকার অর্থ বাবা অভাব নাই। তুই সেখানে গেলে কুচুর নিয়ে তুই হয়তো বাবা চিকিৎসাপাতি হয়েছে। বাবা তুই মরে যাবো, তোর তাহলে কত বড় দেখতে আল্লাহ আমাকে খুব শান্তি রাখেছে। আমি অশান্তির নাই, তুই মরে যাবো কে? চিকিৎসাপাতি হও, আল্লাহ তোমাকে ভালো করুক। চাচা, বলার ভাষা নাই। সত্যি কথা বলতে কি, দুনিয়ায় কেউ কারো না। হ্যাঁ বাবা। আমার ভাই ভালো চাকরি বাকরি করে, ভালো বাড়ি। যদি একটু আমাকে একটু দেখতে হয়তো বা আমার আমার জীবনটা একটু ভালোভাবে কাটাতে পারতাম। কাল পরশু এমন একটা সিচুয়েশনে জীবন যাপন করতেছি চাচা, না ঠিক মতো ওষুধপাতি কিনতে পারতেছি, সাল বলে যে একটা জামা কাপড় কিনে দেবো সে পরিস্থিতি আমার না। এমন একটা সিচুয়েশনে পড়েছি যে মনে করছে কিছু কিছু সময় মনে হয় যে কারোর কাছে যাই হাত পাতে, কিন্তু সেটাও তো সম্ভব না। বাবা তুমি একটু ধৈর্য ধরো, দেখা যাক, আল্লাহ একজন আছে, তুমিও ভেঙে পড়ে না। আল্লাহ অসুখ দিয়েছে, আল্লাহ ভালো করবে। তোমার থেকে অনেক বড় আমি, আল্লাহ আমার খুব শান্তি লাগিয়েছে। বাবা তুমি বেশি ভেঙে পড়ে না, দেখ ব্যবস্থা হবেই। আচ্ছা চাচা, আমার জন্য দোয়া করি। আমরা দোয়া করি। আমার শরীর হ্যাঁ, শরীর ভালো হয়ে যাবে। খুব ভালো না, যে কদিন বাঁচি ছোট ছোট দুটি চাল পাল। আমার খালি চিন্তা আমার জন্য না, যে আসলে আমি যদি মারা যাই আমার এই চাল পাল কীভাবে চলবে? আমার ভাই এখনই আমাকে দেখে না, তাহলে আমি যদি মারা যাই আমার চাল পালে কি এটা জীবনে দেখ? আল্লাহ দেখবি, আল্লাহ দেখবি। এখন ওইটাই ভরসা, আল্লাহ ভরসা। আল্লাহ আল্লাহ ভালো। চাচা, আমার জন্য দোয়া করেন চাচা। দোয়া করি বাবা, তোকে আল্লাহ হেফাজত করুক, তোর বেটা বেটিকে আল্লাহ দেখবি বাবা।
কিরে আমিরুল না? বড় ভাই। হ্যাঁ, কোন অফিসে যাচ্ছ নাকি? হ্যাঁ বড় ভাই, অফিসে যাবো, অফিসের টাইম তো হয়ে গেছে, কিছু বলবে তুমি আমাকে? আমার একটু কাছে আয় ভাই। বলো ভাই বলো, আমার সময় শর্ট, চটপটে করে ফেলাও। ভাই বাঁচে থাকলে অনেক সময় দিতে পারবো, অনেক দিন পৃথিবীতে বাঁচে থাকতে পারবো, এই দোয়াই করি। আমার একটা কথা শোন। কও। আমার যে অসুখ, আমি মনে হয় হয়তো আর বাঁচবো না ভাই। আজ 2 দিন পরই আমার মনে হয় যে আমি বড় ভাই হিসাবে তোর প্রতি হয়তো বা খুব একটা দায়িত্ব পালন করে পারিনি জীবন। সময় বহুত পাবো ভাই। ভাই তুমি কাজের কথা কও, আমার টাইম আসলেও শর্ট হয়ে গেছে, আমার দ্রুত যাইতে হবে। কাজের কথা তুমি বলো, কি সমস্যা তুমি আমার কাছে কও, আমি তাড়াতাড়ি চলে যাইতে হবে, কও। আমার জন্য কিছু চাচ্ছি না, তোর ভাবির জন্য কিছু চাচ্ছি না। যদি পারিস তোর ভাইস্তারে একসাথে জামা কাপড় কিনে দিস। আমার শরীরের গতিটা খুব খারাপ, আমি আর হয়তো বাঁচবো না। আর যদি কোনদিন মরে যায় তোর ভাইস্তারে দেখি। ভাই তোমার কথা আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি, তুমি এটা নিয়ে টেনশন করো না, তোমার শরীরের পরিস্থিতি আসলেও ভালো না। যাই হোক, আমি শর্টে কথা বলতেছি, তুমি বাড়ি চলে যাও। আমি কালকে দেখি তোমার ছোট ভাই বোক দিয়ে কিছু টাকা, ভাই আমার কথা শোনো, তুমি বোঝো, হ্যাঁ, কিছু টাকা আমি পাঠা দেবো না তোমার ছোট ভাই বোক দিয়ে, তুমি ভাস্তিক সাথে করে নিয়ে ঈদটা করো। যাও ভাই, বাসায় চলে যাও, বাসায় যাও যাও। আচ্ছা। আল্লাহ, এ কেমন জীবন দিল। যদি ফকির হতাম তো মানুষের কাছে একটু হাত পাততাম, কিছু সাহায্য পাইতাম। এমন একটা পরিবারের জন্ম হলো, ছোট ভাইদের লেখাপড়া করে চাকরি বাকরি করতে ভালো তো না, আমি কোনো কর্ম করতে পারতেছি না, কারো কাছে সাহায্য চাইতে পারতেছি। এমন একটা অসুখ দিল আমার। উফ, সোনিয়া, হয় সোনিয়া, শোনো তো, এদিকে আসো। ওই যে তোমাকে ডাকলাম যে কারণে, ওই কালকে বড় ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, বুঝতে পারছো? তো ওই ছেলে পেলে নিয়ে খুব কষ্টে আছে, কাল পরশু তো ঈদ, কেন ও তো বিপদের ভিতর। এই 10,000 টাকা আছে, এই টাকা 10,000 টাকা আমি চলে যাওয়ার পর তুমি যাই সেরে বড় ভাইয়ের হাতে দিবা। আমি অফিসে চলে গেলাম, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। থাকো। 10,000 টাকা ওর ভাইকে দেব। আমি কি কাঁচা পাগল 10,000 টাকা ওকে দিতে যাব? এই টাকার মধ্যে বাকি টাকা আমি রেখে এই 1,000 টাকা ওর ভাইকে দিয়ে আসবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সোনিয়া তুমি? হ্যাঁ আমি। ওই যে আমার সংসারের অবস্থা একটু খারাপ, বুঝছেন? আপনার ভাই চাকরি করলে কি হবে? এখন আপনার সাথে দেখা হয়েছিল, আপনি বলে অসুস্থর কথা কইছেন, চাউলের মার্কেট টার্কেট করা লাগবে। ওই 1,000 টাকা দিছে, এই টাকাটা রাখেন। আপনি হচ্ছে কিছু টাকার ওষুধ কিনেন আর এই গাদা কিছু কিনে দিয়েন ঈদের সামনে। 1,000 টাকা দিছে? হ্যাঁ। হায় রে ভাই রে, তো অসুস্থতার কথা শোনার পরেও যেভাবে কথা বলে আছে 1,000 টাকা করেছে, তাহলে আমার আপন ভাই, মায়ের পেটের। ই করো সোনিয়া, তুমি একটা কাজ করো, আর না হলে তুমি এই 1,000 টাকা নিয়ে যাও, যেহেতু ঈদের সময় অনেক খরচাপাতি আছে। না না ভাইয়া, এটা আপনি কি কোন? এই টাকা যদি আমি বাড়িতে নিয়ে যাই আপনার ভাই আর মন খারাপ করবেনি, আপনি রেখে দেন। আর হচ্ছে ঈদের দিন বিকালবেলা আপনি আমার বাড়ি চলে যান। হ্যাঁ তাও তো ঠিক, আবার যদি কিভাবে মন খারাপ করবি নি, না হয় তুমি নিয়ে যাই পারতে, না, আপনি আমার টাকাটা রেখে এক দেন। ব্যবস্থা করে পারতে। না, আপনি রেখে দেন টাকাটা। আর ঈদের দিন মনে করে যান কিন্তু ভাইয়া। হ্যাঁ আমি তাইলে আসি। আচ্ছা আচ্ছা আসসালামু ঠিক আলাইকুম। আছে। ওয়ালাইকুম আসসালাম।
1000 টাকা। আমার ভাই আমার দুঃখের দিনের পাশে দাঁড়াইছে, 1000 টাকা দিয়ে। টাকা দিয়ে আমি কি করব? ওষুধ কিনবো না সালের একসাথে জামা কাপড় কিনবো? আমিরুল না? বড় ভাই, ধর তো। তোমার এই অবস্থাকে করে যাচ্ছ? শরীরের গতিটা খুব খারাপ রে ভাই। আমি তোর কাছে যাচ্ছিলাম। আমি অফিসে যাচ্ছি, বলো। ভাই ওই ছোট বউ গতকালকে আসে আমার 1000 টাকা দিয়ে গেছে তোর ভাইস্তির জামা কাপড় কেনার জন্য আর আমার ওষুধপাতি কেনার জন্য। কি বললে? 1000 টাকা দিয়ে গেছে আমার। তাই আমার ওই টাকাটা লাগে না, আমার অন্য একটা সাইড থেকে কিছু টাকা পয়সা আছে, আমার ব্যবসা করে ঈদটা পার হয়ে যায় ভাই। টাকাটার আমার লাগে না ভাই, আমার ব্যবসা করে ঈদটা পার হয়ে যাবে না। ও, তোর অনেক সংসার বড়, তোর অনেক খরচাপাতি, সেটা তোর কাছেই রাখ। 10,000 টাকা দিচ্ছে, ব্যাপারটা বুঝতে পারলাম। আচ্ছা, আমি অফিস থেকে ঘুরে আসি, তারপরে বাড়িতে দেখতেছি। বড় ভাই থাকো, আমি চলে গেলাম, আমার সময় শর্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার ভাই, আপন মায়ের পেটের ভাই, আমার এত বড় বিপদ জানার পরেও 1000 টাকা পাঠা, কি বা করবি? আমার তো আর ইনকাম করার ক্ষমতা নাই। 1000 টাকা মানে তো মেলা কিছু, 1000 টাকা মেলা কিছু হয়। সানিয়া, আয় সানিয়া, এদিকে আসো তো, আসো। তুমি আইছো? হ্যাঁ আমি আসছি, আজকে এত সকাল করে চলে আসছো? সকাল সকালই আসছি। আচ্ছা, কালকে যে তোমাকে 10,000 টাকা দিলাম, কি করছো টাকাটা? ভাই এক দিয়ে আইছি। কয় টাকা দিছো ভাইয়া? সবই তো দিছি। সত্যি বলতেছো না মিছা বলতেছো? সত্যি বলছি। এই যে আমি অফিসে থেকে যাওয়ার সময় বড় ভাইয়ের সাথে আমার দেখা, গতকালকে যে তুমি টাকাটা দিয়ে আসছো 1000, এই টাকাটা রিপ্লাই দিতে আসছিল। বড় ভাইয়ের অবস্থা খারাপ, তার ছেলের অবস্থা খারাপ, কাল পরশু ঈদ। তোমাকে আমি টাকা দিলাম 10,000 যে তুমি আমার বড় ভাইয়ের টাকাটা দিয়ে আসো, আর তুমি টাকা নিয়ে যায় সেটা ওখানে দিলে হচ্ছে 1000 আর 9000 কোথায় রাখছাও? বাড়ি করো। টাকা তোমার বাপের না টাকা আমার? আমার কামাইয়ের টাকা, আমার ভাইয়ের দিছি, আমার রক্ত ঘামানো টাকাতে তোমার ব্যথা কোন জায়গায় বলো? ইয়ে মানে 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 কথা বাইরে পরে বলো, তুমি আগে টাকা নিয়ে আসো, যাও। টাকা কোথায় রাখছো বলো? টাকা টাকা আমি রেখে দিয়েছিলাম। কেন তুমি রাখলে টাকা? ভাইয়া কত টাকা দেওয়া লাগবে? কেন 1000 টাকা দিলে? আবার কথা বলে, একটা কথা বলবো না। আমি তোমাকে প্রথমে বলছি টাকা আমার, আমার রক্ত ঘামানো টাকা, আমার ভাইয়ের দিছি, আমার ভাইস্তিক দিছি, তাতে তোমার সমস্যা কোন জায়গায়? তোমার সমস্যা কোন জায়গায় আমাকে বলো? আমার মাও তো অসুস্থ। তোমার মা অসুস্থ, তোমার মা টাকা দেওয়া লাগবে কি না লাগবে সেটা আমার একান্ত ব্যাপার, সেটা আমি পরে বসবো। যাও টাকা নিয়ে আসো, যাও যাও, টাকা নিয়ে আসো, যাও যাও। আমার ভাইয়ের টাকা দিছি, আমার ভাস্তিক টাকা দিছি, সেটা বুঝবো আমি। ওনার কে এত মাথা ব্যথা? টাকা দিলাম 10,000, 1000 টাকা দিয়ে সে আর 9000 টাকা রাখছে। তাড়াতাড়ি টাকা নিয়ে আসো। এই যে নাও টাকাটা। টাকা আনছো? হ্যাঁ। টাকা তোমার হাতে রাখো, আর আমার সাথে সাথে আসো। কোথায়? আমি যেখানে যাই সেখানে যাইতে হবে। বড় ভাইয়ের কাছে যাবো, বড় ভাই টাকা দিয়ে মাপ চায়, তারপরে আসবা। না, চলো। আমি যাব না। আসো। আমি যাব না। আসো। তোমার এত বড় সাহস, তুমি দেখো কি অবস্থা, দেখো আমার ভাই কষ্ট করে আমাকে মানুষ বানাইছিল। সেই ভাই, আমার রক্ত ঘামানি টাকা আমি আমার ভাইকে দিছি, আর তুমি কি এত বড় বেইমানি করতে পারছো?
সে অসহায় হয়ে আজকে দেখো তার পরিস্থিতি কি অবস্থা। আমার ভাই আমাকে কোলে পিঠে করে মানুষ করছে বাপ মারা যাওয়ার পরে, আজকে সে রোগে আক্রান্ত হয়ে তার ফ্যামিলি নিয়ে চলতে পারে না। আর আমি কিনা তোমার টাকা দিলাম, আর সেই টাকা তুমি কি করলে? টাকা ওখান থেকে তুমি আত্মসাৎ করে আমার ভাইকে তুমি 1000 টাকা দিয়ে গেছো। তুমি কাজটা ঠিক করছো? সোনিয়া, এই মানুষটার অবস্থাটা দেখো কি অবস্থায় আছে। ভাই ভাই ওঠো ভাই, ওঠেন ভাইয়া। ভাই ভাই তোমার কিচ্ছু হয় নাই ভাই, তুমি ঠিক হয়ে যাবা। সোনিয়া, এই মানুষটা যে কত কষ্ট করেছে, আজকে আমার যে চাকরি করি, যে কামাই করে তোমার পেট ভরাই, এটা কার অনুদান? যেটা বাপ করতে পারে নাই সেটা আমার এই বড় ভাই করেছিল। বাপ মারা যাওয়ার পরে আমাকে ছোট রেখে গেছিল। এই ভাই আমাকে আদর যত্ন করে বাবার অভাব বুঝতে না দিয়ে সে আমাকে অনেক ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছিল, লেখাপড়া শিখাইছিল। সে আজকে তার কামাইয়ের টাকা দিয়ে, তার কষ্টের টাকা দিয়ে আমি লেখাপড়া শিখে আজ মানুষ হয়েছি, চাকরি বাকরি করি। আমি পারি না তারে এক জায়গায় বসে ভালো মন্দ খাবার দিতে, 3 বেলা 3 মুঠো ভাত একসাথে বসে খাইতে। তো যাই হোক, ও হয়ে গেছে। এখন আমি যেটা তোমাকে দিছিলাম সেই টাকাটা তুমি কেন এই কাজটা করলে বলো? তুমি কেন করলে? দেখো, তুমি একটাবার তার মুখের দিকে তাকায় দেখো, সে কি অবস্থা, অসহায়, ফ্যামিলিটা একদম নিঃস্ব হয়ে গেছে। তোমার কি একটা বড় বুকটা কাঁপলো না যে ওই টাকার থেকে 1টি টাকা সরানোর? বুকটা কাঁপলো না? তুমি কেন করছো বলো? আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দাও। মাপের কথা বলতেছো? মাপ তুমি আমার কাছে খাচ্ছ? ভুল কি তুমি আমার কাছে করেছো? ভুল করছো তুমি তার কাছে। তুমি ওই জায়গার থেকে টাকাটা সরাই তার কাছ থেকে ভুল করছো। তুমি তার কাছে মাপ চাইলে তার কাছে যাইতে হবে। ভাইয়া ভাইয়া আমি ভুল করে ফেলছি ভাই, ভাইয়া, মাফ করে দাও করে দেন ভাই। ভাইয়া। আজকে থেকে আমি তোমার সেই ওঠো। ছেলের মতোই থাকবো, আদর করে বড় করেছো। আমরা সব একসাথে এক সংসারে চলো আমার বাসায়, ভাস্তিক সাথে করে সবাই একত্রিত বসে আমরা চলতে থাকবো। ভাই, তোমার কিচ্ছু হবে না, তোমার সমস্যা আছে, আমি চিকিৎসা করাবো না সোনিয়া? আমার ভাই ভালো হবে না? হ্যাঁ অবশ্যই ভালো হ্যাঁ? হবে। তুমি বাড়িতে নিয়ে চলো। ভাই আজ মনে হচ্ছে সত্যিকারেই তুই আমার মায়ের পেটের ভাই। ভাই ভাই যা ওর হয়ে গেছে ভাই, তুমি আর আমি কষ্ট পেও না। কতটা দিন মৃত্যু যন্ত্রণা সহ্য করছি, এই বুকের ভিতর প্রচন্ড ব্যথা। আমি ওর সমস্ত কিছু মনে করি না। ছোট বউ খুব ভালো, তোর অজান্তে আমাকে অনেক দেখাশোনা করতো। থাক, ওটা বাদ দাও। তুমি যেটা বলতেছো ওটা আবেগের কথা। চলো এখন আমার বাসায়। সোনিয়া নাও ভাইকে নাও, চলো ভাইয়া, চলেন। হ্যাঁ, আজকের থেকে আমরা সবাই এক বাড়িতেই থাকবো। চলো তা হয় না শুনো ভাই, কোনো সমস্যা নাই, চলো ভাই, তুই কথাটা শোন ভাই। চলো ভাই চলো। আর কোনো কথা হবে না, আমরা চলো। সবাই এক ফ্যামিলিতে থাকবো, এটাই শেষ কথা। সোনিয়া, চলেন। তুমি আমার ভাইকে রাখতে পারবে না? হ্যাঁ আমার ভাইকে ভাইয়ের মতো আদর দিতে পারবে না? হ্যাঁ অবশ্যই পারবো। চলো নিয়ে চলো। আমিরুল, দাদু ভাবলাম করছি না ভাই, তুমি যদি আজকে না যাও, এটা হচ্ছে বাপ দাদার ভিটা। এই ভিটা ছেড়ে আমার জীবন আর যাইতেছি না। আমি আর কয়দিন বাঁচবো, বাকি দিনগুলো আমি এই ভিটাতেই কাটা দিতে চাই। ভাই মধ্যে একটু আসিস, আমার একটু খোঁজ খবর ভাই। রাখিস, ভাই তাই আমি খুশি। বাবা চলে গেছে, মা চলে গেছে, তোমার হাতের পার দিয়ে গেছিল বাপ। তুমি কি কষ্ট করে মানুষ করেছো আল্লাহ জানে আর আমি জানি। সোনিয়া নাও ভাইকে নাও, ভাই না গেলে আমি কিন্তু পাগল হয়ে যাবো একবারে। আমিরুল, ভাইয়া আমি তোকে একটা কথা বলি, তোর যে ভাস্তিটা আছে, আমি যদি কোনো একদিন না থাকি, ভাই তুই ওকে দেখে। ভাই ওই কথা বলার দরকার নাই ভাই, আর আমি চলো। আমার বাপ দাদার ভিটেতে, এই ভিটে ছেড়ে আর কোথাও যেতে চাই। প্রয়োজন হলে আমি সমুতে আসবো এই ভিটাতে। চলো তুমি এখন চলো, আমার কথা ওখানেই থাকবো। আমার কথা তুমি শোনো, চলো ভাই চলেন চলো। ভাইয়া, সোনিয়া সবাই এক নাও বাড়িতে থাকবো। চলো। চলেন।